বিজিএস তোমরা কিভাবে বললে যাদের সামনে টেস্ট এক্সাম তারা অথবা যাদের সামনে ফাইনাল এক্সাম তারা কিভাবে কোপ দিয়ে আসতে পারবা সেই বিষয়টাই স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলো প্রথমে আসি বিজিএস এ তোমাকে যে কাজটা করতে হবে র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিং মানে কি, তোমাকে এই যে তোমার হচ্ছে চ্যাপ্টারগুলো, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এই চ্যাপ্টারগুলোর মধ্যে যেই চ্যাপ্টারগুলো তুমি সব থেকে ভালো পারো, ধরো ইজি চ্যাপ্টার তোমার কাছে মনে হয়, অথবা যে চ্যাপ্টারগুলো তোমার কাছে মনে হচ্ছে হার্ড, অথবা যে চ্যাপ্টারগুলো মিডিয়াম অথবা ভেরি ইজি, এইভাবে তোমাকে একটা সূচনাপত্র বানাতে হবে। ঠিক আছে, বানানোর পর তোমার যেই চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্সের বেসিসেও তোমাকে একটা ইন্ডেক্সিং করতে হবে, যে ধরো এই চ্যাপ্টারটা ইজি বাট এই চ্যাপ্টারটা কম ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আসে, অথবা এই চ্যাপ্টারটা অনেক ইজি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে, এই চ্যাপ্টারটা হার্ড এবং এই চ্যাপ্টারটা থেকেও কোশ্চেন আসে, এই চ্যাপ্টারটা মিডিয়াম বাট এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে নাই, বা 2-3 বছর পর পর আসে বা 4 বছর পর পর আসে। এইভাবে তোমাকে একটা র্যাঙ্কিং বানাতে হবে। এই র্যাঙ্কিং মানে তোমার লাভটা কি সুবিধা হবে, এই র্যাঙ্কিংটা বানায় তোমার সুবিধা যেটা হবে তোমার এই র্যাঙ্কিং এর বেসিসে যে চ্যাপ্টারগুলো হার্ড এবং যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলো আগে তুমি শেষ করে ফেলবা। এরপর যে চ্যাপ্টারগুলো ইজি এবং ওই চ্যাপ্টারগুলো থেকেও কোশ্চেন আসে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করবা। তো এইভাবে তোমার একটা র্যাঙ্কিং বানাতে হবে। নেক্সটে তোমাকে বানাতে হবে একটা ইফেক্টিভ মেথড, যে মেথড ফলো করে আমি নিজেও পড়াশোনা করতাম, সেই মেথডটাই তোমাকে বলবো। যে তোমাকে টেক্সট বুকটা দাগায় দাগায় পড়তে হবে। টেক্সট বুক অনেকের ক্ষেত্রে না দাগালেও পড়া মনে থাকে, সেই ক্ষেত্রে আলাদা বিষয়, আলাদা ব্রেন, আলাদা ডিফারেন্ট পিপল, বাট মোস্ট অফ দ্য কমন পিপল তাদেরকে দাগায় দাগাই পড়তে হবে এবং চেষ্টা করবা একটু কালারফুল পেইন দিয়ে দাগানোর, এতে করে মনে থাকে, এতে করে মনে হয় যে তুমি একটা কাজ করতেছো। তুমি যখন দাগায় দাগায় পড়বা তখন মনে হয় যে আমি একটা কাজ করতেছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট, দাগায় দাগায় না পড়লেও তোমাকে নোট বানাতে হবে। এবং নোটটা কি জিনিস, নোটটা কিভাবে বানাবা, যে তুমি কি লাইন বাই লাইন লিখবা, না, ইম্পর্টেন্ট টপিকের নাম, ধরো এটা তোমার হলো নোট খাতা, তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, সেই চ্যাপ্টার রাষ্ট্র কি, রাষ্ট্র কাকে বলে, এই জিনিসটা লিখলা, অথবা সংবিধান কি, অথবা কোন পয়েন্টটা কে হলো অ্যারিস্টটল কি বলছিল, অথবা তোমার হলো সংবিধানের কোনো একটা অনুচ্ছেদ যেটা বারবার পরীক্ষায় আসে ওই পয়েন্টটা লিখবা। এবং যখন তুমি পড়তেছো রেগুলার বেসিসে, ধরো গতকালে তুমি একটা চ্যাপ্টার পড়ছো বা আজকে আরেকটা চ্যাপ্টার পড়তে বসছো, সেই ক্ষেত্রে যেটা করবা আগে চোখ বন্ধ করে মনে করবা যে গতকাল কি পড়ছো সেটা আগে খাতার মধ্যে পয়েন্ট আকারে লিখবা। লিখার পর যেই টপিকগুলো দেখবা যে ভুলে গেছো বলে সাথে সাথে বই থেকে দেখে নিবা। ইটস কল রিকল প্রসেসিং। এটা যদি তুমি ফলো করো তোমার দেখবা পড়াশোনা অনেক বেশি আগে থেকে মনে থাকতেছে। ঠিক আছে, এরপর যেটা করতে হবে তোমাকে খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন সলভের জন্য তোমার হলো টেস্ট পেপার, অথবা তোমার যদি সাপ্লিমেন্ট থাকে সাপ্লিমেন্ট। এবার টেস্ট পেপার থেকে তোমার এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ কিভাবে সলভ করবা, এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম লাইক, যে তোমার মনে হয় যেন তুমি এখন এক্সাম হলে বসে আসো, এক্সাম দিতেছো। ঠিক আছে, এবং যেই ভুলটা হবে সেই ভুলটা তুমি রেড পেন দিয়ে মার্জিন করবা। কিভাবে, দেখো, যে ধরো এরকম হলো একটা কোশ্চেন, অনেকগুলো অসংখ্য কোশ্চেন আছে, একটা কোশ্চেন 1 নাম্বার কোশ্চেন, এটা তো তোমার অ্যান্সার দিছো তুমি ডি লাগাইছো, বাট তোমার রং অ্যান্সার হলো, তোমার অ্যান্সার কারেক্ট হলো এ। তো এইভাবে দাগায় রাখবা কোশ্চেনের অ্যান্সারের সাথে। অনেকেই করে নিচে দাগায় রাখে, বল পয়েন্টের নিচে দাগায় রাখে। এই ক্ষেত্রে যেটা হয়, যখন তুমি নেক্সট টাইম রিভিশন দিবা তখন তোমার আবার খুঁজে আবার সেটা প্যারা লাগে। বাট যখন তোমার সামনে এই রেড পেন দিয়ে এরকম মার্জিন করা থাকবে, তখন তুমি যখন রিভিশন দিবা সাথে সাথে তোমার আগে ভুলগুলোতে চোখ যাবে, এর আগে এইগুলোতে তুমি ভুল করছো, তো ওগুলো যেন আর নেক্সট টাইম ভুল হয়। তো এইভাবে যদি ইফেক্টিভলি তুমি ফলো করো রুটিনটা, ইফেক্টিভলি মেনটেন করো বিজিএসের জন্য, তাহলে দেখবা যে তোমার বিজিএস নিয়ে আর কোনো প্যারা খেতে হতেছে না। ইনশাল্লাহ পরীক্ষা একটা কোপ দিয়ে আসবে।